গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি নৌবাহিনীর নিয়ন্ত্রণে পড়েছে। ২রা অক্টোবর বৃহস্পতিবার রাতে আলমা নামের নেতৃত্বদানকারী জাহাজে ইসরায়েলি সেনারা উঠে পড়ার খবর জানিয়েছে মিডল ইস্ট আই। পাশাপাশি আদারা জাহাজেও ইসরায়েলি সেনারা ওঠে এবং সেখানে থাকা অধিকার কর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দেয়। তবে তারা স্বেচ্ছায় করেছেন নাকি বাধ্য হয়ে তা নিশ্চিত নয়। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশক জানান, মানবিক এই মিশন সরাসরি সাগরে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে। বহরটি গাজার উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। ইতোমধ্যে ইসরায়েলি জাহাজগুলো ফ্লোটিলাকে ঘিরে ধরেছে এবং দ্রুত হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে। I am Ox. ৪০টিরও বেশি নৌযানে থাকা প্রায় ৪৯৭ যাত্রীর মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা। তাদের জীবন শঙ্কা এবং নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে। ইতালি, গ্রিস ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ফ্লোটিলার সুরক্ষার আহ্বান জানিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট এবং পোপ লিও চতুর্দশ নৌবিহারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ফ্লোটিলার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক দল জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনীর লাইভ সম্প্রচার ও যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল। জাহাজের ক্রুরা পুরো রাত জেগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছেন। তবে মানবিক বহরের উদ্দেশ্য এখনও অটল। তারা গাজার পথে এগিয়ে যাচ্ছে। গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা এই বহরটি গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন হিসেবে বিবেচিত হচ্ছে। এই অভিযান মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে মানবাধিকার ও আন্তর্জাতিক নজরকে আকৃষ্ট করেছে।